ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক টেস্ট পেপার থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটি নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলে এসেছিল টেস্ট পরীক্ষায়। সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি এই ভিডিওটিতে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। মাধ্যমিক WBH এর টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের একটি সমাধান। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি প্রশ্নের উত্তর করতে হবে, 17 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে রয়েছে বরাদ্দ। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক একের এক। সূচিপত্রে তপনের লেখা গল্পের নাম। উত্তর অপশান গ, প্রথম দিন। 2 নম্বর প্রশ্ন, স্টেশনের কাছে নদীটিকে নদের চাঁদ চেনে। উত্তর 4 বছর ধরে। 3 নম্বর প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়িতে আবার যেতে চাইল। উত্তর দেখো অপশান ঘ, বকশিস নেওয়ার জন্য। 4 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটিতে বাংলা অনুবাদক হলেন। উত্তর অপশান খ, নবারুণ ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী বলা হয়েছে। উত্তর অপশান গ, আফ্রিকাকে। 6 নম্বর প্রশ্ন, গানের বর্ম কবি পড়েছেন। উত্তর অপশান খ, গায়ে। 7 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। উত্তর অপশান গ, স্টাইলাস। 8 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটির বক্তা হলেন। উত্তর অপশান ক, কালিদাস। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 9 নম্বর প্রশ্ন, এক সময় লেখা শুকানো হতো। এক সময় লেখা শুকানো হতো। উত্তর অপশান ঘ, বালি দিয়ে। 10 নম্বর প্রশ্ন, অকারক পদ হলো। উত্তর অপশান গ, সম্বন্ধ ও সম্বোধন পদ। 11 নম্বর প্রশ্ন, অনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে। এখানে আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে রেখাঙ্কিত পদটি হলো। উত্তর অপশান খ, যন্ত্রাত্মককরণ। 12 নম্বর প্রশ্ন, সমাসবদ্ধ পদসমূহের অর্থ প্রকাশক বাক্য হলো। দেখো অপশান ক, সমাস বাক্য, খ, বিগ্রহ বাক্য, গ, ব্যাস বাক্য। উপরোক্ত সবগুলোই ঠিক। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, হৈমবতী সুত পদটির সমাস হলো। উত্তর অপশান ঘ, দেখো সম্বন্ধ তৎপুরুষ। 14 নম্বর প্রশ্ন, যে বাচ্যের ক্রিয়াপদটি কর্মের অনুগামী হয় তা হলো। উত্তর ক, কর্মবাচ্য। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সানাই বাজে বাক্যটি কোন বাচ্যের। উত্তর কর্মকর্তৃবাচ্য। 16 নম্বর প্রশ্ন, তুমি আমার জন্য অপেক্ষা করো অর্থগত দিক থেকে বাক্যটি যে ধরনের। উত্তর অপশান ঘ, অনুজ্ঞাবাচক। 17 নম্বর প্রশ্ন, দুটি সরল বাক্য যখন সংযোজক পদ দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে বলে। অপশান খ, যৌগিক বাক্য। দুটি সরল বাক্য যখন সংযোজক পদ দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে বলে যৌগিক বাক্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।